মন্ত্রিসভায় কারা থাকছেন এই নিয়ে রক্ষা করা হয় কঠোর গোপনীয়তা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন মন্ত্রিসভার শপথ নিয়েছে। সন্ধ্যা 6:30টার আগে কেউ জানতে পারেনি মন্ত্রীদের নাম। এদের মধ্যে সবচেয়ে পুরনো একমাত্র প্রভাবশালী মন্ত্রী মতিয়া চৌধুরী। তিনিও এই নামগুলো আগে জানতেন না বলেই দাবি করেছিলেন। তবে নামগুলো শুনে ততটা বিস্ময় দেখা যায়নি তার মধ্যে। তার বিশ্বাস, নতুনদের নিয়েই দুর্নীতিমুক্ত দেশ গড়বে নতুন মন্ত্রিসভা। আগামী দিনগুলি কারা রচনা করবে, আগামী দিনের ভিত রচনার জন্যই তরুণদের আজকে প্রয়োজন। আমাদের তো এখন অপরাহ্নের আলো চলে আসছে জীবনে। আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলামও এবার প্রথম পূর্ণমন্ত্রী হলেন। তিনি না জানলেও আগে থেকে অনেকেই তার মন্ত্রী হওয়ার ব্যাপারে অনুমান করেছিলেন। শহীদ 4 নেতার একজন সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ বললেন, দেশের সর্বত্র মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব অনুভব করেন তিনি। এখানে অভিজ্ঞ এবং তারুণ্য দুইটাই সেখানে আছে, বাট এখানে দক্ষতা প্রায়োরিটি। এবং আমার বিশ্বাস যাদেরকে আজকে নেওয়া হয়েছে তারা সবাই দক্ষ এবং তারা দক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী তালিকায় মোট 4 জন নারী সদস্য রয়েছেন, যারা গত 2 বছরে দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সামগ্রিকভাবে দেশের পাশাপাশি নারী উন্নয়নেও তাদের উল্লেখযোগ্য অবদান থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। যেভাবে মহাজোটের মহাবিজয় হয়েছে তাতে আমাদের দায়িত্ব অনেক বড়। আওয়ামী লীগের বাইরে মহাজোটের শরিক দলের 2 জন মন্ত্রিত্ব পেয়েছেন। তারা বললেন, দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করে যাবেন, একতাবদ্ধভাবে কাজ করে যাব। আমার মনে হয় না এতে কোনো সমস্যা আছে। মন্ত্রিসভায় যেই থাকুন না কেন, সবাই নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে সংকট সমাধানে সফল হবেই বলে বিশ্বাস তাদের। নিশ্চয়ই খুশি। আমরা বলেছিলাম তো একসঙ্গে আন্দোলন করব, একসঙ্গে নির্বাচন করব, একসঙ্গে সরকার গঠন করব। সরকার গঠন তো হলো আজকে। পার্লামেন্টে আমরা জবাবদিহি করব। পার্লামেন্টের মাধ্যমে জানতে পারবেন যে কতদূর আমরা শেষ করতে পেরেছি বা কতটুকু আমরা সফল হয়েছি। নতুন মন্ত্রীরা বললেন, দারিদ্র্য আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে তাদের প্রধান কাজ। অবশেষে সব নাটকের জবনিকা পতন হলো। নতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন নতুন মন্ত্রী পরিষদ। এই পরিষদে নতুনকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনের দক্ষতা আর গতিশীলতা দিয়ে দেশকে অর্থনীতি সমৃদ্ধ করার শপথ করলেন তারা। সঞ্জয় তরফদার, বাংলা ভিশন, ঢাকা। নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। রাতে এই দপ্তর বন্টনের কথা জানানো হয়েছে। আরো জানাচ্ছেন রকুনুজ্জামান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের কাছে রেখেছেন 8টি মন্ত্রণালয়। এগুলো হলো সশস্ত্র বাহিনী বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, সংস্থাপন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, প্রতিরক্ষা, ধর্ম, মহিলা ও শিশু এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রিসভার অন্য সদস্যদের মধ্যে ডক্টর আবুল মাল আব্দুল মুহিত অর্থ, বেগম মতিয়া চৌধুরী কৃষি, আব্দুল লতিফ সিদ্দিকী বস্ত্র ও পাট, ব্যারিস্টার শফিক আহমেদ আইন, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার পরিকল্পনা, রাজিউদ্দিন আহমেদ রাজু ডাক ও টেলিযোগাযোগ, অ্যাডভোকেট সাহারা খাতুন স্বরাষ্ট্র, সৈয়দ আশরাফুল ইসলাম এলজিআরডি, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, রেজাউল করিম হীরা ভূমি, আবুল কালাম আজাদ তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়, এনামুল হক মোস্তফা শহীদ সমাজ কল্যাণ, দিলীপ বড়ুয়া শিল্প, রমেশ চন্দ্র সেন পানি সম্পদ, জিএম কাদের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান বাণিজ্য, সৈয়দ আবুল হোসেন যোগাযোগ, ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্য, ডাক্তার আশরাফুল আমিন নৌ পরিবহন, ডাক্তার আফম রুহুল হক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ডাক্তার দীপু মুনি পররাষ্ট্র, নুরুল ইসলাম নাহিদ শিক্ষা ও গণশিক্ষা, আব্দুল লতিফ বিশ্বাস মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় পেয়েছেন। প্রতিমন্ত্রীদের মধ্যে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বন ও পরিবেশ মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, তানজিম উদ্দিন আহমেদ সোহেল তাজ স্বরাষ্ট্র, বেগম মুন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান, স্থপতি ইয়াফেস উসমান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্র, দীপঙ্কর তালুকদার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং আহাদ আলী সরকার পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। 32 জনকে নিয়ে গঠিত শেখ হাসিনার মন্ত্রিসভায় 28 জনই নতুন মুখ। আওয়ামী লীগ এবং মহাজোটের অনেক সিনিয়র নেতারাই অনুপস্থিত এবারের এই মন্ত্রিসভায়। নবীনদের নিয়ে মন্ত্রিসভা গঠনের আভাস অনেক আগেই দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী। তারই প্রমাণ মিলল মঙ্গলবার সন্ধ্যায়। শোভন আরেফের রিপোর্ট। নতুনের চমক এবারের মন্ত্রিসভায়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 32 জনের মন্ত্রিসভায় বলতে গেলে সবই নতুন মুখ। মতিয়া চৌধুরী ও সৈয়দ আবুল হোসেনই কেবল দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনার 96 সালের ক্যাবিনেটে। এবারের ক্যাবিনেটে ঠাঁই হয়নি আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারই।
প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, 96 ক্যাবিনেটের মন্ত্রী তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, আব্দুর রাজ্জাক, সাজেদা চৌধুরী, আব্দুল মতিন খসরু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, উপমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবার ঠাঁই পাননি মন্ত্রিসভায়। নতুনের আবাহনে উঠে এসেছেন ডাক্তার দীপুমণি, অ্যাডভোকেট শাহরা খাতুন, ব্যারিস্টার শফিক আহমেদ, রেজাউল করিম হীরা, রাজিউদ্দিন রাজু, নুরুল ইসলাম নাহিদের মতো নেতারা। মহাজোটের সদস্য হিসেবে জাতীয় পার্টি থেকে জিএম কাদের ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়ারও নেই মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা। প্রতিমন্ত্রীদের তালিকাতেও মুস্তাফিজুর রহমান ফিজার, সোহেল তাজ, মুন্নুজান সুফিয়ান, ইয়াফেস ওসমানদের মতো নতুনদের অবস্থান। নতুনদের প্রাধান্য পাওয়া এই মন্ত্রিসভা দিয়েই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের সরকারকে। অধিকাংশ নতুন মুখের মন্ত্রিসভা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রিত্ব শুরু করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার দিন বদলের ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ তাকে যে ক্ষমতায় বসিয়েছে, এই মন্ত্রিসভায় সেই দিন বদল কতখানি সফল করে তোলে তাই এখন সবাই দেখতে চায়। শোভন আরেফ, বাংলা ভিশন, ঢাকা।